সিলেটে আজকে আমাদের দ্বিতীয় দিন এবং আমরা এক্সপ্লোর করব জাফলং। সেই দিন ছিল ৮ তারিখ এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কার ওয়ার্ল্ড কাপ খেলা ছিল এবং ঘুম থেকে উঠে সকালে খেলা দেখছিলাম এবং এই লোকটা এত বেশি খুশি হয়েছে বাংলাদেশ জিতছে, তাই মনে হচ্ছে আর কোনোদিনই হয় নাই। তো সকালবেলা আমরা ফ্রেশ হয়ে জাফলং এর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। রুম থেকে বের হওয়ার পর আমরা এখন নিচে যাব এবং নিচে একটা রিক্সা নিয়ে আমাদের এখান থেকে একটু দূরে যেতে হবে, কারণ ওইখানে বাস আছে এবং বাস নিয়ে আমরা যাব জাফলং। তো প্রথমে আমরা এখন নিচে যাব, নিচে যাবার পর আমরা একটা রিক্সা নিছি এবং এখান থেকে আমরা একটু দূরে যাব এবং আমরা এই মুহূর্তে কারেন্টলি আছি হচ্ছে সিলেট সিটিতে এবং আমার কাছে মনে হয়েছে সিলেট অনেক সুন্দর একটা জায়গা। এখানকার সিলেট যেমন অনেক সুন্দর, এখানকার মানুষগুলো অনেক পলাইট। আমরা অনেক জায়গায় খাইছি, অনেক জায়গায় ঘুরছি এবং আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, সিলেটের মানুষগুলো খুবই সুন্দর, অনেক পলাইটলি কথা বলে এবং এই সিলেট সিটিটা আমার রাজশাহীর মতো কিন্তু অনেক ক্লিন, যেটা আমার কাছে মনে হয়েছে এটা অনেক অ্যাস্থেটিক একটা ভাইবস ক্রিয়েট করছে সিলেটে। আজকের দিনের ওয়েদারটা খুবই পারফেক্ট ছিল এবং জাফলংয়ে যাওয়ার মতো একটা ওয়েদার ছিল, যেখানে খুবই বেশি রোদও ছিল না এবং একটু মেঘলা মেঘলা ছিল। যদি আমার মনে হয়েছিল যে যদি বৃষ্টি হয় তাহলে জাফলংটা কিন্তু আমরা ভালোভাবে এক্সপ্লোর করতে পারবো না, কিন্তু আল্লাহর কি রহমত, পুরো দিনটাই অনেক পারফেক্ট ছিল এবং যখন আমরা জাফলং থেকে ব্যাক করছিলাম স্টেশনে তখন দেখি বৃষ্টি হয়েছে এবং এটা আসলেই অনেক সুন্দর হয়েছে, কারণ যদি বৃষ্টি হতো তাহলে আমাদের পুরো এই জাফলংটাই এক্সপ্লোর করাই হতো না। তো আমরা এখন যাচ্ছি জাফলং এবং এই রোডগুলোর আমার নাম তেমনভাবে মনে নাই, কিন্তু এই রোডগুলোর যে প্রাকৃতিক সৌন্দর্য, দুই ধারে গাছপালা এবং যেই সবুজ একটা ভাইবস, এটা আমার কাছে মনে হয়েছে অনেক অ্যাস্থেটিক। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি জাফলং এবং আমরা হয়তো বা খুবই ক্লোজে আছি জাফলং, আমরা হয়তো একটু পরেই চলে আসব এবং যেহেতু আমরা জাফলং যাচ্ছি, জাফলংয়ের আমরা কয়েকটা স্পট দেখবো যেখানে মায়াবী ঝর্ণা থাকবে। প্রথমে আমরা জাফলংয়ের যে পাহাড়গুলো আছে মেইন, সো ওই পাহাড়গুলো দেখবো যেখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ খুবই ক্লোজ। তারপর আমরা খাসিয়াপল্লী যাব। সো আমাদের আজকে জাফলংয়ের ৩-৪টা জায়গা আছে যেগুলোতে আমরা ঘুরবো, আপনাদেরকে দেখাবো এবং এই জায়গাগুলোতে কোথায় ভালো ক্যালিগ্রাফি করা যায়। এখানে এসছি, ক্যালিগ্রাফি করবো না এটা তো হবেই না। সো রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে আমরা খুবই ক্লোজে চলে এসেছি জাফলংয়ের এবং আপনারা এই জায়গাটা হয়তো বা চিনে থাকবেন এবং নাম শুনে থাকবেন। এটা হচ্ছে তামাবিল বর্ডার, যেটা একদম এই বর্ডার, মানে আমরা যেটা দেখতেছি সাদা যে বর্ডারটা আছে এটার ওপরেই কিন্তু ইন্ডিয়া এবং এই রাস্তাটা কিন্তু বাংলাদেশের। কারেন্টলি আমরা এখন আছি শ্রীপুর চা বাগান এবং এই জায়গাটাতে আমি ক্যামেরাতে যেভাবে দেখাচ্ছি আপনি হয়তোবা সেরকমভাবে ফিল নাও পেতে পারেন, কারণ চোখ দিয়ে দেখা এবং ক্যামেরা দিয়ে দেখা দুইটি ডিফারেন্ট জিনিস। সো আমার কাছে মনে হয়েছে শ্রীপুর চা বাগানের এই পাহাড়ের দৃশ্যটা, আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম পুরো রাস্তাতেই কিন্তু এই দৃশ্যটা দেখতে পাবেন যদি শ্রীপুর চা বাগানে আসেন। তারপর রাস্তা থেকে আমরা একটু নিচে নেমে গিয়েছিলাম, যদিও হয়তোবা আপনারা এর আগে যারা এসেছিলেন তারা কিন্তু এই জায়গাগুলোতে আরও বেশি যেতে পারতেন, কিন্তু রিসেন্টলি এগুলো কিন্তু এভাবে বর্ডার দিয়ে দিয়েছে। এগুলো কিন্তু আলাদা আলাদা মালিকের জায়গা, সো এই জায়গাগুলো কিন্তু আমরা ওপারে যেতে পারবো না। তাই রাস্তার এই নিচে নেমে আমরা জাস্ট এই জায়গাটা পুরো ভিউ নিচ্ছিলাম এবং এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস সিলেটের। শ্রীপুর চা বাগানের এই জায়গাটা যতবারই দেখবেন মনে হবে যে আবার একটা ভিডিও নিই, আবার একটা ভিডিও নিই, কারণ এই জায়গাটা আসলেই অনেক সুন্দর। শ্রীপুর চা বাগান ঘোরাঘুরির পর এখন আমরা যেহেতু জাফলংয়ে যাব, সো আমি লাস্টবারের মতো আবার এই পাহাড়ের ভিউটা নিচ্ছিলাম। সো এখান থেকে এখন জাফলং যেতে হলে আমাদের আরেকটু সামনে যেতে হবে। সো এইখানে আমরা একটা বাস নিয়ে আবার একটু সামনে যাব, একটু এই মেবি হয়তো বা 20-30 মিনিটের মধ্যেই আমরা জাফলংয়ে পৌঁছে যাব এবং এক্স্যাক্টলি এই জায়গাটাতে জাফলংয়ে আপনাদের নামায় দিবে যদি আপনারা এখানে আসেন। এবং এখান থেকে আমরা একটু জাফলংয়ের 0 পয়েন্টের ওই সাইডে যাব এবং এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু ওই সাইডের যে অংশটা কিন্তু এটা ইন্ডিয়া এবং এই অংশটা যেটা দেখছেন এটা কিন্তু বাংলাদেশ।
তারপর এখান থেকে আমরা একটু সামনে গেলাম এবং একটু সামনে গিয়ে কিন্তু এখানে কিছু চেয়ার পাবেন যেগুলোতে বসে অনেকে ছবি তুলেন, এবং আমি এখানে ক্যালিগ্রাফি করে স্মৃতি রাখতে চাই। এবং এই জায়গাটা আমরা যেটা ওপারে বাড়িঘরগুলো দেখছি এটা কিন্তু ইন্ডিয়া, বেসিক্যালি ইন্ডিয়া, এবং এই সাইডে আমরা যেখানে বসে আছি সেটা কিন্তু বাংলাদেশ। এবং এই জায়গাতে ক্যালিগ্রাফি করব না এটা তো একদমই হবে না। সো আমি খাতা কলম বের করে ফাউন্টেন পেন, ইঙ্ক এবং দি পাবলিক হোল্ডার এই পেনটি দিয়ে কিছুক্ষণ ক্যালিগ্রাফি করলাম। এখানে কিছু ক্যালিগ্রাফি প্র্যাকটিস করলাম। বেসিক্যালি আমি কপার প্লেট স্ক্রিপ্টটা করতেছি। কপার প্লেট স্ক্রিপ্টের আমি বেসিক্যালি মেবি জাফলংটা এখানে লিখছিলাম, এবং এই জায়গার যে ভিউটা সেই ভিউ দেখতে দেখতে ক্যালিগ্রাফি করার যে ব্যাপারটা সেটা টোটালি ডিফারেন্ট। তারপর একটু নিচে যেতে যেতেই আমি এখানে বানারস দেখলাম, এবং বানারসটা এর আগে আমি কখনোই খাইনি এবং ফার্স্ট টাইম আমি এটা খাচ্ছি। আনারস বহুত খাইছি কিন্তু বানারসটা আমার কাছে টোটালি নতুন লাগছে এবং মোটামুটি ভালোই। তারপর যেহেতু আমরা এখন জাফলং 0 পয়েন্টে যাব, সো জাফলং 0 পয়েন্টে যাওয়ার জন্য আমাদের একটু নিচে নামতে হবে। এবং এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি, সিলেটের কোনো কোনো জায়গাতে অনেক বন্যা এবং কোনো কোনো জায়গাতে একদমই পানি নেই। সো আমরা কি একদম নিচে যেতে হবে। তারপর এখান থেকে একটি নৌকা নিয়ে আমাদের এখান থেকে একদম মায়াবী ঝর্ণা যেতে হলে এই লেকটা পার হতে হবে। সো নৌকা নিয়ে আমরা এখন চলে যাব মায়াবী ঝর্ণায়। নৌকাতে উঠেই আমি আবার লাইফ জ্যাকেটটি পরেছিলাম বিকজ সেফটি ফার্স্ট। তারপর আমরা একদম মায়াবী ঝর্ণায় পৌঁছে গেছি এবং এখানে একদমই পানি নেই বললেই চলে। এখানে আমরা যদি দেখতে পাই তাহলে দেখবেন যে একদমই পানি কম পড়তেছে, এবং এখানে আমি আরেকটু উপরে উঠে দেখছিলাম যে পানি দেখা যায় কিনা, এবং এখানে খুবই অল্প পানি পড়তেছিল। তারপর এখান থেকে আমরা এখন চলে যাব ওই ভারতের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভারতের 2টা পাহাড়ের ব্রিজকে একসাথে করছে। সো এখান থেকে আমরা আবার নৌকা করে ওই সাদা পাথরের অংশটুকুতে যাব এবং ওখানে গিয়ে আরও ক্লোজ হয়ে আমরা এই ব্রিজটাকে দেখব। বিকজ এইটা জাস্ট ইমাজিন করেন 2টা পাহাড়কে একটা ব্রিজ দিয়ে আবার সংযোগ করছে, এবং 2 পাহাড়ের যে দৃশ্য সেটা কিন্তু অ্যামেজিং। তারপর এখানে আমি কিছুক্ষণ কি বলছিলাম, আমার সাউন্ড ক্লিয়ার ছিল না। তারপর এই 2 পাহাড়ের যে দৃশ্যটা লাস্টবারের মতো দেখছিলাম, কারণ এখান থেকে আমরা এখন চলে যাব বিকজ জাফলং আমাদের এখন অলরেডি 5:30 মতো বেজে গেছে। সো এখান থেকে আমাদের যেতে হবে, কারণ আবার সিলেটে বাস নিতে হবে। এবং এখান থেকে আসার সময় খাসিয়াপল্লির এই জায়গাটা থেকে কিছুক্ষণ ভিউ নিচ্ছিলাম এবং এটা মনে হয়েছে অনেকটা থাইল্যান্ডের মতো। তারপর এখান থেকে আমরা চলে গেলাম এবং যেতে যেতে সিলেটে কিন্তু বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে, এবং আমরা সব কিছু ঘোরাঘুরি করার পরে সিলেটে বৃষ্টি হয়েছে। যদি আগে বৃষ্টি হতো তাহলে আমি আগেই বলেছিলাম সিলেটটা আমাদের একদমই বাদ হয়ে যেত, কিন্তু গডস প্ল্যান সব কিছু ঠিকঠাক ছিল। আমরা যখন ঘোরাঘুরি শেষ করছি তারপর কিন্তু বৃষ্টি হয়েছে, এবং এই ট্যুরটা আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি, এবং সিলেট অ্যামেজিং। আমার কাছে মনে হয়েছে মানুষ এবং এখানকার কালচার সব কিছুই পারফেক্ট। এই ছিল ডে 2 এর ক্যালিগ্রাফি ব্লগ। অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি এবং এক্সপ্লোর করেছি সিলেটকে। সো আই হোপ ইউ গাইজ আর হেল্প মি টু গ্রো।